মহারুদ্র বজ্র হনুমান মারুতি। আমার মুখ থেকে নির্গত অভিশাপ আপনার এই সম্পূর্ণ নগরকে ভস্ম করতে পারে। প্রতিবন্ধকতা আসবে আপনার বংশে। ক্ষমা করুন ঋষিবর, ক্ষমা করুন। আমার স্বামীকে ক্ষমা করে দিন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করব যে সকলের কল্যাণের জন্য আপনার আজ্ঞা পালন করা অনিবার্য। আপনি দয়া করে বিরাজমান হন। এটা আপনি কি করছেন স্বামী? ঋষি দুর্বাসার অভিশাপে সম্পূর্ণ সুমেরু ধ্বংস হয়ে যাবে। আমি আমার পুত্র হনুমানকে ঋষি দুর্বাসার হাতে কি করে তুলে দিই? যদি ঋষি দুর্বাসা ক্রোধের বশে হনুমানকে অভিশাপ দিয়ে দেয়, সেই কষ্ট আমি কি করে সহ্য করব? পিতাশ্রী, হনুমানের উপর বিশ্বাস রাখো। হনুমান এত কিছু করবে যে হনুমানের কোনো ক্ষতিই হবে না। স্বামী, আমিও আশঙ্কিত হয়েছিলাম ঋষি দুর্বাসা আবার কুপিত হয়ে আমার পুত্র হনুমানকে অভিশাপ না দিয়ে বসেন। কিন্তু একটু ভেবে দেখুন, ওনার অভিশাপে সর্বদা সৃষ্টির কল্যাণই হয়েছে। এনার অভিশাপে স্বর্গের কি অবস্থা হয়েছিল তোমার মনে আছে? কিছুক্ষণ আগেই আমি আমার পুত্র হনুমানকে সেই প্রসঙ্গেই সাবধান করছিলাম। হ্যাঁ, আমি শুনছিলাম স্বামী, কিন্তু এটাও তো সত্য, ঋষি দুর্বাসার অভিশাপের পরিণাম স্বরূপ অমৃত মন্থনের আয়োজন হয়েছিল। সকল দেবতাগণ অমৃত লাভ করেছিলেন। ওনারা অমর আর অজেয় হয়ে গেছেন। ধর্মের পথ আরো প্রশস্ত হয়েছে। পিতাশ্রী, হনুমান ঋষিবরের সেবা করবে, ওনার তপস্যাকে রক্ষা করে জগৎ কল্যাণের সমস্ত কাজে সহায়তা করবে। স্বামী, আমাদের পুত্র সর্বদা মার্জিত আচরণ করে, অত্যন্ত সহনশীলও। ঋষি দুর্বাসাকে এমন কোনো সুযোগই দেবে না যে উনি ওকে অভিশাপ দিতে পারেন। কিন্তু মহারানী, কিন্তু স্বামী, যদি আপনি ওনাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করেন তাহলে আপনি মহাপাপের ভাগীদার হবেন, যার ফল আপনার সন্তানকেও ভুগতে হবে। তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করেই আপনি হনুমানকে রক্ষা করতে পারেন। পিতাশ্রী, হনুমানকে আজ্ঞা দাও। আমি সম্পূর্ণ সামর্থ্যে নিজের সমস্ত দায়িত্ব পালন করে এই কাজে নিশ্চয়ই সফল হব। পুত্র মোহের বশে আমি ভ্রমিত হয়ে গিয়েছিলাম ঋষিবর। আমার পুত্র আপনার সেবাতে প্রস্তুত। আমি প্রস্তুত আছি ঋষিবর। আমি এবং আমার শিষ্যগণ কিছুদিন এখানে বিশ্রাম করব। আমাদের এই সুমেরুতে অবস্থানকালে তুমি সর্বদা আমাদের সেবাতে থাকবে হনুমান।
আর খেয়াল রাখবে হনুমান, তোমার দ্বারা যেন কোনো ভুল না হয়। হনুমান আপনার সমস্ত আদেশ পালন করবে। আমি আমার শিষ্যদের সাথে সন্ধাননিকে যাচ্ছি। আমাদের ফিরে আসার মধ্যে আমাদের ভোজনের ব্যবস্থা করো হনুমান। আর খেয়াল রেখো, ভোজন যেন শুদ্ধ এবং সাত্বিক হয়। যথাজ্ঞা ঋষিবর। তোমরা শীঘ্র কার্য সম্পন্ন করো। ঋষি দুর্বাসা খুব শীঘ্রই চলে আসবেন কিন্তু। আরে, এইটুকু সবজি কাটতে পেরেছো? শীঘ্র করতে হবে। মহারানী, এই উনুনগুলোতে পায়েসের জন্য দুধ রাখা আছে। আর আটা? লুচির জন্য আটার ব্যবস্থা কে করছে? অঞ্জনা, অঞ্জনা, আমাদের পুত্র হনুমান খুবই দ্রুত কাজ করছে। এসো মিত্র। তাড়াতাড়ি মিত্র, তাড়াতাড়ি। এই থালায় ভগবান মহাদেবের প্রসাদ আছে। মহারানী, ঋষি দুর্বাসা এখন সন্ধ্যার বন্দনা শেষ করে ফিরছেন। তোমরা সবাই চিন্তা করবে না, আমি ওনার ভোজনের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি। এসো, চলো আমার সাথে। আর এখানে সব ফল রাখা আছে। আমরা সমস্ত ভোজনের ব্যবস্থা করে দিয়েছি। রানীমা, ঋষি দুর্বাসা তার শিষ্যদের সাথে রাজভবনে পৌঁছে গেছেন। অঞ্জনা,
শীঘ্র চলো পুত্র হনুমান। হ্যাঁ পিতাশ্রী, আমি এক্ষুনি ঋষি দুর্বাসার জন্য আসনের ব্যবস্থা করছি। মিত্র, আমরাও তোমার সাথে সাহায্য করতে চাই। হুম, ঠিক আছে মিত্র, চলো। মা, আমরা বরং বাসনের ব্যবস্থা করি। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। এবার লোভে পড়লে অতি বল। কে মারছে, কে মারছে বুঝছে না অতি বল। কে এখানে যে আমাকে থাপ্পড় মারছে? কোনো ভুল যাতে না হয় সেই জন্য এই আঘাত স্মরণে থাকলে ভুল করেও কোনো ভুল হবে না। এবার যেন কি করবে অতি বল? কি করবে যেন অতি বল? চলো অতি বল, শীঘ্রই এই ভোজনগুলোকে দূষিত করে নিজের কার্য পূরণ করো অতি বল। না হলে তো মহারাজ বালি কিছুতেই ছাড়বে না তোকে অতি বল। প্রণাম ঋষিবর, স্বাগত জানাই আপনাকে। ঋষিবর, আপনি আপনার স্থান গ্রহণ করুন, আমি এক্ষুনি ভোজনের ব্যবস্থা করছি। আর আমার শিষ্যদের জন্য, ওদের জন্য আসন পাতা হয়নি কেন? এত বিলম্ব কেন? ঋষিবর, আমি খুব শিগগিরই এটার ব্যবস্থা করে দিচ্ছি। তাড়াতাড়ি করো অতি বল, খুব তাড়াতাড়ি। সব খাবার দূষিত করো। ওই বানর বালকদের পরিশ্রম এক নিমিষে শেষ করে দাও। এত শক্তি, এত গতি, বিশেষ লক্ষণযুক্ত বালক। যার মধ্যে আছে বল, তুই ঠিক করেছিস অতি বল। আমি দূষিত করেছি সমস্ত ভোজন। দারুণ লাগছে না অতি বল? যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। এবার ঋষি দুর্বাসা অবশ্যই ক্রুদ্ধ হবেন আর হনুমানকে অভিশাপ দেবেন। আর মহারাজ বালি এই অতি বলের উপর অতীব প্রসন্ন হবেন। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। না, এটা কি করে সম্ভব? সব অনর্থ হয়ে গেল। কি হয়েছে মা? সব পাত্রে যা ভোজন ছিল কেউ সবকিছু দূষিত করে দিয়েছে। এবার আমি ঋষি দুর্বাসার প্রকোপ থেকে আমার পুত্রকে কি করে রক্ষা করব? সময় মতো ভোজন না পেলে উনি নিশ্চয়ই হনুমানকে অভিশাপ দেবেন।
ঋষিবর, বিলম্বের জন্য ক্ষমা চাইছে হনুমান। এবার আপনি শিষ্যদের নিয়ে আসন গ্রহণ করুন। হনুমান, আমরা যারা তপস্বী তারা দিনের আহার গ্রহণ করি সময় অনুসারে। যথেষ্ট বিলম্ব হয়েছে, শীঘ্র ভোজন প্রস্তুত করো। যথাজ্ঞা ঋষিবর, আমি এক্ষুনি প্রস্তুত করছি। মিত্ররা, তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। মা, মা, হ্যাঁ? মহারাজ কেশরী, আমি হনুমানকে আগেই সাবধান করেছিলাম যে আমি ভোজনের জন্য অপেক্ষা করি না। ওকে বলুন শীঘ্র করতে। আজ্ঞে মহারাজ। এই সমস্ত কি করে হতে পারে? সমস্ত ভোজন দূষিত হয়ে গেছে। এবার হনুমান কি করবে? নারায়ণ নারায়ণ, দূষিত ভোজন তো মহর্ষি দুর্বাসা আর তার সহচরদের দেওয়া যাবে না। নতুন করে ভোজনের ব্যবস্থা করতে অনেক সময় লাগবে। ঋষি দুর্বাসা ততক্ষণ প্রতীক্ষা করবেন না। কুপিত হয়ে উনি হনুমানকে অভিশাপও দিতে পারেন। এই ঘোর সংকট থেকে হনুমান কি করে রক্ষা পাবে? নারায়ণ নারায়ণ। যুবরাজ হনুমান, হ্যাঁ? ঋষি দুর্বাসা এবার ধৈর্য হারিয়ে ফেলছেন। উনি কুপিত হচ্ছেন। এ কি? এখানে তো সমস্ত ভোজন দূষিত হয়ে গেছে। এবারে আমরা ঋষিবর আর তার অনুচরদের কি পরিবেশন করব? ওনাদের শীঘ্র ভোজন না করানো হলে মহর্ষির ক্রোধ চরমে পৌঁছে ভয়ঙ্কর অভিশাপের রূপ নেবে। হে ঈশ্বর, আমার একমাত্র পুত্র হনুমান নির্দোষ, তাহলে ও অভিশাপ কেন পাবে? হে প্রভু, ঋষি দুর্বাসার প্রকোপ থেকে আমার পুত্রকে রক্ষা করুন। মা, তুমি এত বিচলিত হচ্ছ কেন? তুমি তো আমাকে শিখিয়েছিলে যে ভয়ঙ্কর বিপদে আর বিকট পরিস্থিতিতে যে ধৈর্য রাখে তাকে প্রভু স্বয়ং সাহায্য করে। কিন্তু হনুমান, মা, আমার প্রভুর ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। প্রভু নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হে ভোলে বাবা, মাতা পার্বতী, আমার মা আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে অমাবস্যার রাতে ঘন অন্ধকারে কোনো পথিক নিজের পথ খুঁজে পায় না। সেরকমই ঘন অন্ধকারের সংকট থেকে হনুমান মুক্ত হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। হনুমানকে রক্ষা করো ভোলে বাবা। মাতা, হনুমানকে এই সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো পথ বলে দাও। কাউকে ভোজন করিয়ে তার ক্ষুধা শান্ত করা, এ তো মহান পুণ্যের কাজ। যদি কেউ শ্রদ্ধা বিনীত ভাবে এই পুণ্য কার্য করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে দেবী অন্নপূর্ণা তার উপর কৃপা বর্ষণ করেন।
দিব্য আলোর ছটা, এরকম সুন্দর ভাবমূর্তি অবশ্যই মাতা অন্নপূর্ণা, যিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করতে এসেছেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.